বেশ কিছুদিন আগে একটা নাটক দেখতে গিয়েছিলাম। সেই নাটক দেখতে গিয়ে যেরকম হয়, হলে বসলাম, বেল পড়ল এবং নাটক শুরুর আগে একটা ঘোষণা সব সব হলেতেই এখন হয়, সব নাটকের ক্ষেত্রেই হয় যে মোবাইল ফোনগুলো অফ রাখবেন, আমাদের অসুবিধে হয়। ঠিকই, মনঃসংযোগে অসুবিধে হয়, আর আমরা যারা দর্শক তাদেরও যথেষ্ট অসুবিধে হয় দুমদাম করে মোবাইল বেজে উঠলে। সেরকমভাবে শুরু হলো। আর যেটা সব জায়গাতে কোনো জায়গায় লেখা থাকে, কোনো জায়গায় থাকে না, কিন্তু আমরা যেটা জানি যে মঞ্চের আশেপাশে খাওয়া দাওয়া তো বটেই, খাওয়া দাওয়াও এই দর্শক আসনে বসে করা যায় না। আর ধূমপান নিষেধ বা আগুন থেকে সতর্ক থাকা, আগুন না জ্বালানো, এইসব ব্যাপারগুলো লেখা না থাকলেও আমরা জানি, সবাই জানি, এটা করে থাকি আমরা, এটা আমরা মেনে থাকি। কিন্তু নাটক দেখতে দেখতে একটা সময় আমার একটু বেশ ভয়ের উদ্রেক হলো। কেন না, ওই নাটকের মধ্যে একটা সরা জাতীয় কিছু পাত্রে মঞ্চের ওপর আগুন নিয়ে বেশ 4-5 জন তারা অভিনয় করতে শুরু করলেন। সেই আগুন থেকে কালো ধোঁয়া উঠছে, আর আগুন নিয়ে তারা কখনো ঘুরছে, কখনো বিভিন্ন রকম কম্পোজিশন করছে। আমার হঠাৎ কেন জানি না, আমার একটা খুব ভয় কেমন লাগলো যে বাই চান্স যদি এটা থেকে কোনো দুর্ঘটনা ঘটে যায়। এই ভয় থেকেই নানান রকম চিন্তা মাথায় খেলতে লাগলো, এবং আমি সেটা আমাদের যথারীতি বললাম যে আমরা যারা ফালতু লোক, মাঝে মাঝে এক জায়গায় আড্ডা দিই, মানে সেই একদম ফালতু লোক যারা, তাদের মধ্যে থেকেও নানান রকম কথা উঠে এলো। তা স্বাভাবিকভাবে এই এখন যে কথাগুলো বলবো, সেই কথাগুলো তো আমার একার কথা নয়, আমাদের মতো ফালতু লোকেদেরই কথা আমার মুখ দিয়ে বলছি আর কি। একটা জিনিস দেখুন, যারা নাটক করেন তারা তো অবশ্যই প্রগতিশীল, প্রগতিবাদী, তারা, আমরাও জানি, তারা নিজেরাও বলে থাকেন, আর আমাদের জানি বা জানতে হয় তারা প্রগতিশীল, তারা প্রগতিবাদী। এবং এই ক্ষেত্রে একটা কথা বলেও রাখি, এইটা বলছি মানে আবার ভাববেন না যে এটা সব টার্গেটকে আমি এম করছি বা ফালতু আড্ডা এম করছি। কারণ এই খুব নামকরা একজন নাটকের মানুষ, তিনি খুব কথায় কথায় কথাটা বলেন যে আমরা সব টার্গেট। সেরকম কিছু ভাববেন না, আগে থেকে বলে দিলাম। যেটা আশঙ্কা প্রকাশ করে, মানে আশঙ্কা করেছি সেটাই প্রকাশ করছি। বিষয় হচ্ছে যে চিন্তাভাবনার প্রগতিশীলতা, এই সেটা যে আমরাকে, মানে চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটার প্রতিফলন তো আমরা আমাদের নাটকের ক্ষেত্রে, আচার আচরণগত ক্ষেত্রেও তো দেখব। সেই ক্ষেত্রে মঞ্চে যে আগুন ব্যবহার করছে, শুধু তাই নয়, অন্যান্য নাটকেও দেখেছি সিগারেট খাচ্ছে। হয়তো এখন আবার ওই ইলেকট্রনিক্স অনেক গ্যাজেট বেরিয়েছে, সিগারেটের মতো দেখতে লাগছে কিন্তু সিগারেট নয়, এমনও হতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে, আমি এও দেখেছি যে সিগারেট খেতে খেতে মঞ্চে ফেলে পা দিয়ে মারিয়ে দিচ্ছে, মানে অভিনয়ের অঙ্গ হিসেবে, এসবও দেখেছি। কিন্তু মঞ্চটা যদি নিরাপত্তার কথা চিন্তা করে করা হয়, তো দর্শক আসনের শেষ থেকে আর কার্টেনের পেছন পর্যন্ত টোটালটাই তো নিরাপত্তার ব্যাপার। তাহলে দর্শক যারা আমরা, তারা এককভাবে আমরা এই নিরাপত্তার কথাটা চিন্তা করব। আমরা সেখানে খাবো না, ধূমপানটা এমনিই অপরাধ, সেটা বিষয় নয়, কিন্তু মেনটেন করব। আর মঞ্চে তারা প্রগতিশীলতার প্রচার করছেন বা প্রগতিশীল চিন্তাভাবনা ছড়িয়ে দিচ্ছেন, সেই অধিকারে তারা মঞ্চের নিরাপত্তাটাকে নষ্ট করবে না। ওখানে তো শুধু মঞ্চের নিরাপত্তা নষ্ট হয় না, ওখানে অতগুলো মানুষ আমরা রয়েছি, তাদের নিরাপত্তাও তো নষ্ট হচ্ছে। একটা দুর্ঘটনা তো ঘটে যেতেই পারে। আর একটা জিনিস আমি বলছি, ওই আরেকটি নাটকের ক্ষেত্রে বলছি, এই প্রসঙ্গে কথা আলোচনা হতে হতে এলো। সেটা হচ্ছে মঞ্চ চত্বরে, দর্শক আসনে কি আর গ্রিন রুমে কি খাওয়া দাওয়াটা মনে হয় নিষিদ্ধ আছে। মানে খাওয়া দাওয়াটা আমরা তো জানি দর্শক আসনে নিষিদ্ধ আছে, তবে আমাদেরও তো দু একবার কোনো না কোনো কারণে গ্রিন রুমে
যেতে হয়েছে কোনো না কোনো প্রয়োজনে। গ্রিন রুমেও কিন্তু খাওয়া দাওয়াটা নিষেধ থাকে অনেক জায়গাতেই। আমি এইরকম গ্রিন রুমে খাওয়া দাওয়া নিষেধ এইরকম জায়গার কথাই বলছি। তারা সব নামকরা অভিনেতা, তারা সিনেমাতেও অভিনয় করেন এবং মঞ্চেও অভিনয় করেন, এবং তাদের মঞ্চে বিশাল দাপট, শুনলাম মঞ্চের বাইরেও ভীষণ দাপট, এবং তারা কিন্তু রীতিমতো খাওয়া দাওয়া করেন, সিগারেট খান, আর বাকিটা কিছু বলছি না, কিন্তু খাওয়া দাওয়া করেন। যে তারা কেন এই নিয়মগুলো মানেন না? আমার অভিজ্ঞতায় আর একটা জিনিসও দেখেছি, যেখানে গাড়ি পার্ক করার কথা নয়, ধরুন এখন তো সব প্রাইভেট সিকিউরিটিদের আন্ডারে দেয়া, এবং আরেকটা জিনিস কি জানেন, প্রাইভেট সিকিউরিটিতে না এই আমাদের মতো ফালতু লোক যারা, তাদের পরিবারের লোকেরাই কিন্তু বেশি কাজ করে। তাদের ওপর দায়িত্ব থাকে যে গ্রিন রুমে যাতে না খাওয়া হয়, পার্কিং করার যেটা জায়গা নয় সেখানে যাতে কেউ পার্কিং না করে, এইগুলোই আমাদের ঘরের ছেলেদের ওপর দায়িত্ব থাকে, তারা চাকরি করতে যায়। নামকরা অভিনেতা তিনি চেঁচাচ্ছেন, আমি অমুক চক্রবর্তী, আমার গাড়ি রাখা যাবে না। এটা কি ধরনের আচরণ? প্রগতিশীলতা, প্রগতিবাদী, এত তো আপনারা বলেন, আমরাও তো মেনে নিয়েছি, কিন্তু এই আচরণগুলো না খুব ভালো লাগে না। এটা নিরাপত্তার বিষয় তো বটেই, আর নিয়মতান্ত্রিকতারও বিষয় আছে। এটা বললাম, আবার ভাববেন না সফট টার্গেট, এটা ফালতু আড্ডায় সফট টার্গেটকে এম করলাম ভাববেন না। ফালতু আড্ডায় ফালতুভাবেই কথাটা এলো, আপনারাও ফালতুভাবেই কথাটাকে এড়িয়ে যাবেন, কিন্তু ফালতু আড্ডা আশা করবে আপনাদের প্রগতিশীলতা আরও এগিয়ে চলবে। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন, শেয়ার তো অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে জীবিত রাখুন। নমস্কার।